ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু বি এ নার্স চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, কমিউনিটি হেলথ নার্সিংয়ের ক্ষেত্রে প্রাইমারি হেলথ কেয়ার কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে প্রায়ই বেশিরভাগই কোশ্চেন এসে থাকে। বড় কোশ্চেন আসতে পারে, 2 নম্বরের শর্ট নোট আসতে পারে, 8 নম্বরের কিন্তু লং কোশ্চেন প্রায়ই এসে থাকে। তো চলো একটা ভাস্ট চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাবো। বেশি সময় নেব না, খুব অল্পর মধ্যে কীভাবে আমরা গুছিয়ে অ্যান্সার লিখবে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার প্রথমেই বলে নিই, যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে, চ্যানেলে যে ভিডিও আমি আপলোড করি রেগুলার যদি তোমরা দেখো, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার আপলোড করা ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে। আচ্ছা, তাহলে প্রথমেই চলো আমরা দেখে নিই যে ডেফিনেশন অফ প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে কী রয়েছে। অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ অ্যাপ্রুভ বাই আলমা আটা কনফারেন্স, প্রাইমারি হেলথ কেয়ার ইজ এসেন্সিয়াল হেলথ কেয়ার মেড ইউনিভার্সালি অ্যাক্সেসেবল টু ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যাকসেপ্টেবল টু দেম থ্রু দেয়ার ফুল পার্টিসিপেশন অ্যান্ড অ্যাট দ্য কস্ট অফ কমিউনিটি অ্যান্ড কান্ট্রি ক্যান অ্যাফোর্ড। এখানে হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারের যে ডেফিনেশন রয়েছে আলমা আটা কনফারেন্সের মাধ্যমে, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে। তোমরা যদি চাও এটা কিন্তু স্ক্রিনশট তুলে রাখতে পারো, অথবা কিন্তু কপি করে নেবে। কপি করার সময় খুবই সাবধানে কপি করবে, কেননা একটা ওয়ার্ডও যদি এখান থেকে মিসিং হয় তাহলে কিন্তু তোমাদের নাম্বার ডিডাক্টে হতে পারে। তো সেটা কিন্তু একটু খুব মাথায় রেখে তোমরা এখান থেকে নেবে। এরপরে দেখো যেটা রয়েছে এলিমেন্টস অফ প্রাইমারি হেলথ কেয়ার। এই যে এলিমেন্টস কথাটা, এই এলিমেন্টস কথাটাকে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারের যে ভূমিকা সেটাতে কিন্তু বর্ণনা করে দেওয়া আছে খুব সুন্দরভাবে। এলিমেন্টস কথাটি যেমন 8টা ওয়ার্ড নিয়ে তৈরি, তো সেখানে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারকে কীভাবে আমরা বর্ণনা করছি চলো এটা দেখে নেওয়া যাক। প্রথমে কি রয়েছে, ই ফর এডুকেশন ফর হেলথ। এখানে দেখো ছোট্ট ছোট্ট ডেসক্রিপশন করে দেওয়া আছে, তোমরা এগুলো কিন্তু একটু কপি করে নিতে পারো। তারপরে কি আছে দেখো, লোকালি এন্ডেমিক ডিজিজ কন্ট্রোল। ই ফর এক্সপেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। এম ফর ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ। ই ফর এসেন্সিয়াল ড্রাগ অ্যাভেলেবিলিটি অ্যান্ড এন ফর নিউট্রিশন। টি ফর ট্রিটমেন্ট। এস ফর সেভ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। এটা যদি তোমরা চাও যে একটা বড় ধরো শর্ট নোট এসছে প্রাইমারি হেলথ কেয়ার, তো সেখানে কিন্তু এলিমেন্টস আকারে এটা তোমরা দিতেই পারো, তাহলে কিন্তু নাম্বারটা ক্যারি করতে খুব সুবিধে হয়। আমি তোমাদেরকে যতগুলো ভিডিও দিয়েছি সেখানে কিন্তু তোমরা কিভাবে খুব সহজেই নাম্বার ক্যারি করতে পারো সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকের ভিডিওটাও কিন্তু সেই রকমই একটা, যারা বেশি পড়া মুখস্থ রাখতে পারো না, মনে রাখতে পারো না, তাদের জন্য কিন্তু আমি খুব সহজভাবে কিভাবে লেখা যায় সেগুলোই কিন্তু আলোচনা করে থাকি। তো অবশ্যই চ্যানেলের সাথে জড়িত থাকো এরকম নতুন নতুন ভিডিও আরও পাওয়ার জন্য। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, WBJER আন্ডারে যেসব এক্সামগুলো হয়ে থাকে, যেমন ANM GNM, জেনপাস ইউজি, তারপরে জেনপাস যে পোস্ট বেসিক এক্সাম, MSc নার্সিং এক্সামগুলোর কিন্তু টেন্টেটিভ যে ডেট সেটা কিন্তু পাবলিশ হয়েছে। তোমরা WBJER যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। চলো তারপরে দেখে নেওয়া যাক যে প্রিন্সিপাল অফ প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে কী আছে। যে 5টা প্রিন্সিপাল রয়েছে সেইগুলো কিন্তু এখানে খুব লংভাবে ডেসক্রাইব করে দেওয়া আছে। তোমরা এখান থেকে শর্টভাবে কিছু কথা আন্ডারলাইন করে নিজেদের মতন করে একটা নোট তৈরি করে নেবে, যাতে পরীক্ষার সময় একবার সেটা কিন্তু চোখ বোলালেই তোমরা লিখতে পারো। তো চলো দেখি আলোচনা করে নেওয়া যাক যে কী কী রয়েছে। প্রথমেই যেটা রয়েছে দেখো, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। তো এখানে দেখো সুন্দরভাবে ডেসক্রাইব করে দেওয়া আছে, তোমরা যদি এতটা না লিখতে পারো ছোট করে নিজেদের মতন করে বানিয়ে নিতে পারো। তারপরে কি আছে দেখো না, আছে কমিউনিটি পার্টিসিপেশন। সেকেন্ড যেটা আছে এখানে দেখো খুব সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে। আগেই আমি বলেছি এত বড় যদি তোমাদের মনে না থাকে তোমরা কিন্তু শর্টভাবে নিজেদের মতন করে একটু নোট এখান থেকে বানিয়ে নাও। আমি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরি যাতে তোমাদের কোনো অসুবিধে না হতে পারে। এরপরে কি আছে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। এখানেও কিন্তু সেম। তারপরে দেখো ফোকাস অন প্রিভেনশন, এটা কিন্তু ছোটোভাবেই দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে পুরোটাই কিন্তু এটা লিখে দিতে পারো। তারপরে যেটা রয়েছে দেখো, মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন। তারপরে একটা ছোট্টভাবে কনক্লুশন দেওয়া আছে। প্রত্যেকটা কিন্তু যেই তোমরা লং নোটই লেখো শর্ট নোটই লেখো, প্রত্যেকের আগে কিন্তু একটা ছোট্ট করে যে প্রথমে যেটা লিখতে হয় ডেসক্রিপশান দিলে এবং লাস্টে কিন্তু কনক্লুশন দিতেই পারো, নাহলে কিন্তু তোমাদের নাম্বারটা অনেকটা কিন্তু ডিডাক্ট হয়ে যায়। এক্সামিনার যখন খাতা দেখেন তখন কিন্তু তারা অনেকগুলো খাতা একসাথে দেখে, তো তোমাদের খাতাটা কিন্তু তার মধ্যে থেকে একটু আলাদা হতেই হবে, নাহলে তোমরা কিন্তু নাম্বার ক্যারি করতে পারবে না। আর আজকাল যা কম্পিটিশান সেখানে কিন্তু তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে, ঠিক আছে। তো চলো তারপরে যেটা আমাদের মোস্ট ডিমান্ডিং টপিক, রেসপন্সিবিলিটি ইন নার্স ইন প্রাইমারি হেলথ কেয়ার, তো সেইটা নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক।
এরপরে এখানে দেখো, এখানে কিন্তু কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, 6-7টা মতো পয়েন্ট দেওয়া আছে। এটা কিন্তু তোমাদেরকে নিজেরাই কিন্তু একটু বানিয়ে লিখতে পারবে। তো আমি তোমাদেরকে বাংলায় একটু বলে দিচ্ছি, তোমরা যদি আমার কথাটা মন দিয়ে শোনো তাহলে কিন্তু একটা বড় এখান থেকে 5 নম্বরের নোট তোমরা ইজিলি বানিয়ে ফেলতে পারবে। প্রথমে কি পয়েন্ট দেওয়া আছে দেখো, অ্যাসেসিং দ্য হেলথ লেভেল অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কমিউনিটি। আমরা যেই কমিউনিটিতে প্রাইমারি হেলথ কেয়ার দেবো, সেই কমিউনিটির যে পিপলরা রয়েছে তাদের কিন্তু যে হেলথ সম্পর্কে আমাদেরকে অ্যাসেস করতে হবে। তাদের হেলথটা না আমরা অ্যাসেস করলে কী প্রিভেন্ট, কী প্রমোশন করতে হবে, কী ট্রিটমেন্ট করবো সেটা তো আমরা জানতে পারবো না। তাহলে প্রথমেই আমাদের যেটা কি কাজ, অ্যাসেসিং করা। তারপরে কি দেখো কি রয়েছে, অ্যাক্টিভেটিং দ্য পার্টিসিপেশন অফ কমিউনিটি অ্যান্ড এনকারেজিং দ্য ইন্ডিভিজুয়াল টু পার্টিসিপেট। তাহলে যেই কমিউনিটি পিপলগুলো রয়েছে তাদের কিন্তু পার্টিসিপেট করতে হবে কমিউনিটি প্রোগ্রামে। তারপরে কি আছে দেখো, প্রোভাইডিং ট্রিটমেন্ট, তাদেরকে কিন্তু যে ট্রিটমেন্ট তাদের প্রয়োজন সেই প্রোভাইডিং কিন্তু করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টটা কিন্তু তাদেরকে দিতে হবে। তারপরে কি আছে, রেফারিং দ্য পেশেন্ট টু স্পেশালিস্ট, মানে তাদের যেই হেলথ কন্ডিশনটা রয়েছে, হেলথ কন্ডিশনের আন্ডারে তাদের যে ডিজিজটা রয়েছে সেই ডিজিজের ওপর নির্ভর করে তাদেরকে কিন্তু একটা স্পেশালভাবে ট্রিটমেন্ট করতে হবে এবং রেফার করতে হবে। তারপরে কি আছে দেখো, কিপিং অ্যান আই অন দ্য এপিডেমিক্স, তারপরে যে এপিডেমিক্স যদি হয় সেটাকে কিন্তু মাথায় রেখে আমাদেরকে প্রাইমারি হেলথ কেয়ারটা দিতে হবে। তারপরে কি আছে, ট্রেনিং অ্যান্ড সুপারভিশন দ্য হেলথ ওয়ার্কার, সেখানে যে হেলথ ওয়ার্কাররা কাজ করবেন তাদেরকে কিন্তু আমাদেরকে ভালোভাবে ট্রেনিং দিতে হবে এবং তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন কিন্তু বজায় রাখতে হবে। তারপরে কি আছে দেখো, কোঅর্ডিনেটিং উইথ দ্য আদার হেলথ প্রোগ্রাম, আদার যে হেলথ প্রোগ্রামগুলো কমিউনিটি আন্ডারে হয়, প্রচুর হেলথ প্রোগ্রাম হয়, ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম, টিবি কন্ট্রোল প্রোগ্রাম, এই সমস্ত ক্যান্সার রিলেটেড যে প্রোগ্রামগুলো সেগুলোতে কিন্তু তাদেরকে আমাদের ইনভলভ করতে হবে এবং সাথে সাথে কিন্তু কোঅর্ডিনেশন রাখতে হবে কাদের মাধ্যমে, যারা ওয়ার্কার থাকবে তাদের সাথে। আর লাস্টে কী আছে দেখো, অবজার্ভিং দ্য প্রসেস প্রাইমারি হেলথ কেয়ার, আমরা যে প্রাইমারি হেলথ কেয়ারটা কমিউনিটির মাধ্যমে চালু করছি তাহলে সেইটা যে আমাদের কতটা এফেক্ট করলো লাস্টে কিন্তু আমাদেরকে ইভ্যালুয়েটটাও করতে হবে। তারপরে লাস্টে দেখো একটা কনক্লুশন খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো এরকমভাবে কিন্তু তোমরা একটা সুন্দরভাবে 10 নাম্বার বা 12 নাম্বারের যে লং কোশ্চেন এসে থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিতে পারো। তো চলো ভিডিওটা আর লম্বা করছি না, চ্যানেলটিকে পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।